ফিলিস্তিনের গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে যাওয়া ওয়ার্ল্ড শ্রমুদ ফ্লোটিলা নৌবহরের বেশিরভাগ জাহাজই আটকে দিয়েছে দখলদার ইসরায়েল। আটক করা হয়েছে সুইডেনের আলোচিত পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ সহ ৩ শতাধিক অধিকার কর্মীকে। তাদের ইউরোপে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে ইসরায়েল। বাকি নৌযানগুলোর কয়েকটি গাজা উপকূলের কাছে আশদোদ বন্দরে ভিড়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। এদিকে সুমুদ ফ্লোটিলা থেকে ভিডিও বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম। তার সবশেষ অবস্থান এখনো জানা যায়নি। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। যুদ্ধবিধ্বস্ত গাজায় অনাহারে থাকা ফিলিস্তিনিদের জন্য খাদ্য সামগ্রী পৌঁছে দিতে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রথম নৌবহর ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা করে। এরপর ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর তিউনিসিয়া ও ইতালির সিসিলি দ্বীপ থেকে যুক্ত হয় আরও কয়েকটি নৌযান। ৪৫টিরও বেশি জাহাজ নিয়ে রওনা হওয়া নৌবহরে ৪৪টি দেশের ৫০০ অধিকার কর্মী রয়েছেন। তবে উপকূলের কাছাকাছি যাওয়ার পরই ঘটে বিপত্তি। বুধবার রাতে আন্তর্জাতিক জলসীমায় জাহাজগুলোর উপর হামলে পড়ে ইসরায়েলি নৌকমান্ডোরা। জাহাজগুলোতে উঠে অধিকার কর্মীদের অস্ত্রের মুখে আটক করে তারা। আল জাজিরা জানিয়েছে, ত্রাণবাহী নৌবহরের বেশিরভাগ জাহাজ আটক করেছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে সুইডেনের আলোচিত পরিবেশ আন্দোলনের কর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন। তবে গ্রেটা ও তার সঙ্গীরা সুস্থ আছে বলে জানান ভিডিও বার্তায়। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। I have been abducted and taken against my will by Israeli forces. Our humanitarian mission was non-violent and abiding by international law. Please tell my government to demand my and the others' immediate release. আটক মানবাধিকার কর্মীদের ইউরোপে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে ইসরায়েল। যাত্রা শুরুর পর এসব জাহাজের নিরাপত্তার জন্য নিজেদের নৌবাহিনীর জাহাজ পাঠিয়েছিল স্পেন ও ইতালি। এছাড়া ড্রোন দিয়ে সহায়তা করে তুরস্ক। গাজায় যাওয়ার পথে ইসরায়েলি বাহিনীর বাধা দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশের সরকার প্রধানরা। আমরা ইসরায়েলের এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। গাজায় হাজারো শিশু অভুক্ত থাকলেও তাদের খাদ্য পৌঁছে দিচ্ছে না ইসরায়েল। এদিকে আটক জাহাজ থেকে ভিডিও বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী শহীদুল আলম। তিনি জানান, ইসরায়েল অন্যদের উপর আক্রমণ চালিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে। এ সময় সবাইকে ইসরায়েলি হামলার বিরুদ্ধে সহমর্মিতা ও সংহতি জানানোর আহ্বান জানান। সবাই উদ্বিগ্ন। এখানে বসে বিভিন্ন জায়গা থেকে আমরা রিপোর্ট দিতে চেষ্টা করছি। আলমা একদম শুরুর দিকে ছিল, আমরা শেষের দিকে। কাজেই আলমার উপর যা হচ্ছে সেটা আমাদের উপরে হবে সেটাই অনুমান করা যায়। সেই কারণে আমাদের জন্য এটা বিশেষ তাৎপর্যপূর্ণ। তবে ইসরায়েলের কড়া নজর এড়িয়ে এর মধ্যে অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে আশদোদ বন্দরে পৌঁছেছে ফ্লোটিলার কয়েকটি নৌযান। এদিকে গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর আটকে দেওয়ার প্রতিবাদে রোমসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন ফিলিস্তিন সমর্থকরা। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।